সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গলফ নিউজের প্রতিবেদনে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়। সৌদি সরকারের নির্দেশনায় বলা হয়েছে, যারা একবারও হজ পালন করেননি কেবল তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। তবে হজ যাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে। পবিত্র হজ পালনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদি ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। কেউ ভুল তথ্য দিলে তার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে বলে জানানো হয়েছে। আর হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ করতে না চান তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না বলে নিয়মে বলা হয়েছে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, হজ যাত্রীকে অবশ্যই সুস্থ থাকতে হবে। কোনো সংক্রামক বা দীর্ঘস্থায়ী রোগ থাকলে তাদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে হজ যাত্রীদের অবশ্যই মেনিনজাইটিস এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকার ডোজ সম্পন্ন করতে হবে। যোগ্য আবেদনকারীকে অগ্রিম বুকিং করতে হবে এবং সমস্ত নির্দেশনা মেনে চলতে হবে। তথ্যে কোনো ত্রুটি থাকলে আবেদন বাতিল হতে পারে। হজ ইসলামের অন্যতম একটি রুকন। আর্থিক ও শারীরিক দিক থেকে সামর্থ্যবান ব্যক্তির ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ।